তুমি জেলে গেছে কি বেটা নবীনে কইরা জেলে দিয়ে কোন ইসলাম আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। মৌলানা মৌলভী সাহেবদের বলে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে দিও। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে ফেতরার চেয়ে মিল্লার চেয়ে। আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করেছি। রাসূল কারো নেতা, আমি কিন্তু হিন্দু না মুসলমান। শরিয়া আইনের ব্যাপারে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই। এইটা কি কোনো কথা? এই দেশের মানুষ কিছু পাবে না, কিচ্ছু পাবে না। যদি পদ্ধতি এত কষ্ট করতো না বাংলাদেশের মানুষ 18 কোটি 40-50 টাকায় কোনো বাজার নাই, কষ্ট লাগে। প্রিয় ভাই বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। জোরে আরো সবাই মিলে করব কাজ। গর্ব আমাদের বাংলাদেশ। আজকে প্রমাণ হয়েছে যে বিএনপির সকল ক্ষমতার উৎস যেমন জনগণ, রাজনৈতিক সকল ক্ষমতার উৎস যেমন জনগণ, একইভাবে এই নিশিরাতের সকল ক্ষমতার উৎস হচ্ছে আজ আয়না ঘর। বিএনপির কথা বলে বিএনপির নেতা পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা চাচ্ছে। আমারও ছাড়ে না, ডাক্তার কামরুল স্যারেও ছাড়ে না, তাহলে এরা আর কারে ছাড়বে? এরা পৃথিবীর মশামাছির থেকেও চাঁদা আদায় করবে। বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি। আজানের বিরুদ্ধে কটূক্তি হয়, বিএনপি কথা বলতে পারে না। বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না। তারেক রহমান ওরে নেতা রে, কোনো কারণে বিএনপি পরিচয় কেউ এখানে যদি আসে এরা চিহ্নিত, আমি জানি রেসপন্সিবিলিটি তোমার। পার্টির নাম দিয়ে কেউ যদি হেল্প করো লিগেলি করবো, তুমি লিগেল তো করলেও সাহেবের আগমন, তোমরা এখানে হই হুল্লা করতেছো কেন? ছোট সাহেব, আপনি আজ প্রথম ফ্যাক্টরিতে এলেন, তাই শ্রমিকরা সব ফুল দিয়ে আপনাকে বরণ করতে এসছে। কাজ কাম ফাঁকি দেয়া ফুর্তি ফাট্টা করার ভালো রাস্তা আমার মেলে সব চলবো না। চলুন দাদা ভাই, ছোট সব কেমন মানুষ? নিশ্চয়ই ভালো মানুষ। সব মানে একরকম হয় না, সব ঠিক হয়ে যাবে। চলো সব কাজে চলো, চলো 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 চলো। তারেক রহমান ওরে নেতা রে। সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছেন, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। এটা সভ্য সমাজের কথা নয় যে আমরা ওই সময়টাতে বিপদে পড়ে নির্বাচন যেন ভণ্ডুল না হয়, এই জন্য এই কাজগুলো করেছি, আমরা কৌশল করেছি। এবং সে কথা জাতির সামনে তুলে ধরেছেন, পুরো জাতিকে তিনি প্রতারক, কাপুরুষ হিসাবে এই জাতির যে একটা ন্যাশনাল ক্যারেক্টার, যে দল প্রায় 48% ভোট পেয়ে আজ ক্ষমতা চালাচ্ছে, সেই দল প্রকাশ্যে বলছে আমি প্রতারণা করছি, আমি দেশের সাথে এই কাজগুলো করছি। এরকম একটা সিঙ্গেল নজির ইভেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখাতে পারবেন না। ফখরুল মহা খুশি, টাকা পাইলেই বিএনপি খুশি, টাকা পাইলেই খুশি। তুই সমঝা? হ্যাঁ নাই, তুই সমঝা নেই। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো, বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতো। প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পাসপোর্টের কারণে আজকে আমি বিদেশ যেতে পারি নাই। 5 মাস হয়ে যাচ্ছে, তারপরে আমি পাসপোর্ট পাইতেছি না কেন? এলপিজি কার্ড, এলপিজি গ্যাস, কারণ বাজারে গ্যাস নাই, অথচ আগে প্রত্যেক দোকানে গ্যাস পাইতাম। বেতন অনুযায়ী এখন যদি সিলিন্ডার কিনি, যদি আমি 6000 টাকা দিয়া। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খানকির পোলা। যদি পাঞ্জাবি টুপি দাড়ি রাখলে ইমানদার হইতো, তাহলে মোদি সবচেয়ে বড় ইমানদার হইতো। কারণ আমার জীবনে আমি মোদির একদিনও পাঞ্জাবি ছাড়া দেখি নাই। ছাত্র দলের মধ্যে অনেকে ভালো আছে,
লাইক ইউ আপনার মতন অনেক ভালো লোক আছে, আপনি কখনো প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারবেন না। কেন জানেন? আপনার একটা দোষ, আপনি ছাত্র দলের ভালো মানুষ। এই দেশে সরকারের সাথে বিরোধী দলই কথা কয়া পারে না। ওই দেশে মনে করেন আমি একটা রিক্সাওয়ালা হইতেছি গিয়া ছাগলের 3 নাম্বার বাচ্চা, হ্যাঁ, ওই প্রথম 2টা বাচ্চা দুধ খায় আর পিছনের বাচ্চাটা ম্যামা করে দৌড়ায়, আমি তো ওই বাচ্চাটা। আমার মতো রিক্সাওয়ালারা বা শ্রমিকরা যদি 8-10 জন 2000 3000 পয়রা মরেও জায়গা, এই দেশের সরকারের বা বিরোধী দলের কারো কোনো কিছু যায় আসে না। আমি বলুম না, আমার শরম করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা, তিনি আরেকজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা। এটা শোনার পরে লে তারেক রহমান সময় এমনি গুল্লিটা গেছে নাম করে পাটাস করে। লিসেন টু মি, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। কিন্তু সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মরে বলতে পারবা? আলাদা বিষয়। না, এটা আলাদা বিষয় না। এটা তো মিলে না। কার্ড দেখছে, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই সকলকে। সেই জন্য তাদেরকে আমরা প্রবাসী কার্ড দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব। ছাড়াও কিন্তু রান্না হয়। বলেন কি? হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো। সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। দেশে বিদেশে প্রবাসীদের সম্মান, সুযোগ সুবিধা, সুরক্ষা, অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবার আমরা প্রবাসী কার্ড প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছি। আবার ডিম নিয়ে শুরু করলো, ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড। এলপিজি। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।